মানে সমস্যাটা হয় আমি আমার নিজের অবস্থানে দাঁড়িয়ে থাকি বলে আমি বুঝি না। খুব সহজ কিন্তু ব্যাপারটা। আর যদি আমি সমর্পণ চাই, সমর্পণ দিতে পারি, ওই যে বললাম এই গোড়ার ওই কথাটা যে আমি কি করে বুঝতে পারি, আমার তো বুঝতে পারার কথা না। এই কথাটা যে দিয়ে যে শুরু করবে তার জন্য কোরআনটা সহজ হয়ে যায়। হ্যাঁ, এবার তুমি ইউ কাম টু দ্য পয়েন্ট। ভাই মানে আমি যখন আসলাম আপনার এখানে, আমি তো আশ্চর্য হয়ে গেলাম যে কথাগুলো এইভাবে বুঝে যাচ্ছে। দেখো, আমি পড়ছি তো আমি আসলে বুঝি নাই কিছুই, সেটা তো তখনই বুঝলাম এসে। কিন্তু আমরা যে আলহামদুলিল্লাহ লাগলাম, এই লাগার কিন্তু একটা ফলাফল। এখনো কোরআনগুলো বুঝি যে কিছুই বুঝি না, কিন্তু কখনো কখনো বুঝি যে এটা এতটাই বুঝি, এতটা গভীর বুঝি, এটা মানে কল্পনা করা যায়। আবার এই সেন্সটা আসলেই কিছু বুঝি না। ঠিক আছে না ভাই? ঠিক আছে, পরিষ্কার একদম। কেউ আরবি বলতেছে না, আমি ডাইরেক্ট বাংলা বলতেছি। ও দ্রুত বলতেছে, আমি দ্রুত বাংলা বলতেছি। হ্যাঁ, সুন্দর। আল্লাহ যে আমাদের টিচার, কোরআন তিনি শিখিয়েছেন, এই কথাগুলো মাথা নষ্ট। আল্লাহ শিখছে, আল্লাহ টিচার মানে সূরা আর-রহমান পড়ে না, তাই তো বুঝবা কি শিখিয়েছে আমাকে। বয়ান করতে কে শিখালো? আল্লাহ তো শিখালো না, তাহলে ভাই ওইটা একদম ক্লোজ করতে হবে, একেবারে বন্ধ থাকতে হবে। কে? আমি তো ঢুকছি, হ্যাঁ আমি প্রায় পেয়েছি। আমি তো মনে করছি আপনি এখানে লিমন ভাই না? ও আচ্ছা। হ্যাঁ, বলো ঠিকানা বলো। কুড়ির 7, 20-এর 7। रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আমরা এই আজকের এখনকার এই মুসলিম বা মুসলমান যে জাতি, তাদের সাধারণভাবে একটা অবগতি আছে যে আমরা কালেমা পড়ে, এবং আমাদের বাংলাদেশে একটা কথাও আছে, ভোট ইলেকশনের সময় আসে কথাটা কালেমা গো, কথাটার উর্দু থেকে আসা কালেমা গো। হ্যাঁ, অর্থাৎ কালেমাপন্থী। কত রকমের বিচিত্র কথা আছে আর কি। তো এখন এই কালেমা গো আমরা বলতেছি যে কালেমা পড়া মুসলিম বা মুসলমান। মানে কালেমার মধ্যে প্রথমে যে কথা কয়টা আছে, প্রথম লা ইলাহা ইল্লা আল্লাহ, এর পরের অংশটুকু মুহাম্মদ রাসূলুল্লাহ, পরের অংশটুকু না কোরআনে আছে না হাদিসে আছে, কোথাও নেই। কিন্তু সেটাকে মিলিয়ে আমরা বলি যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এই আমাদের কালেমা। এটা বানানো হয়েছে। এরপরে আবার এটাকে ঠেক দেওয়ার জন্য তৈরি করা হয়েছে কালেমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখানে কথাগুলো সব ঠিক আছে। ওয়া আশহাদু আন্না, আমি সাক্ষ্য দিচ্ছি আরও এই যে মুহাম্মদ আল্লাহর বার্তাবাহক। তো এই সমস্ত জিনিসগুলোই সবাই আমরা জানি এবং এর উপরেই আমাদের বিশ্বাস, এবং এখানে আমরা দাঁড়ানো। আর সেই সমাজে এমন এই আমাদের ইসলাম ধর্ম এমন একটা ধর্ম যেখানে কোরআন নেই, কোরআনে কোনো চর্চা নেই। কোরআনের চর্চা আছে শুধু অর্থহীনভাবে পড়ে যাও, অক্ষরে অক্ষরে 10 নেকি ইত্যাদি, এরকম বহু পবিত্র কিতাব, নেকির কিতাব, এইভাবে এর তেলাওয়াত হয় বা আবৃত্তি হয়।
কিন্তু এর অধ্যয়নের উপরে মানুষের জীবন নির্ভর করে, এই ধরনের কোনো শিক্ষা আমাদেরকে কেউ দেয়নি। যদিও আমরা হুজুরদের মুখে ওয়াজ নসিহতে অনেক শুনেছি যে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, সেই তিনি তার বার্তাবাহককে পাঠিয়েছেন, তাই না, বিল হুদা, তার সরাসরি তার পরিচালনা দিয়ে এবং তার মনোনীত, নির্বাচিত বা মনোনীত জীবন নীতি দিয়ে, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, প্রকাশ করে দেখাতে তাকে তার যে মনোনীত দিন, মনোনীত জীবননীতি তার সম্পূর্ণটার উপরে, কুল্লিহি, তার সম্পূর্ণটার উপরে। এইটার তর্জমা আমাদের স্কলাররা করেন সকল দিনের উপরে বিজয়ী করে দেখাতে। ব্যাস। তো মাঝখানে আর একজন আছেন স্কলার, তিনিও স্কলারদের মধ্যে অন্যতম। তিনি বলেন যে ইসলামের আমাদের দেশে, আমাদের সমাজে বা মুসলিম সমাজে ইসলাম নামে যত রকমের বিভ্রান্তি, তা এই আয়াতের ভুল তর্জমার কারণে। লিইয়ুযহিরাহু আলা আদ-দীনি কুল্লিহি, যেখানে তর্জমা হবে প্রকাশ করে দেখাতে তাকে, অর্থাৎ সেই রাসূলকে, বার্তাবাহককে, আল্লাহর মনোনীত যে জীবননীতি তার সম্পূর্ণটার উপরে। কার্যত যাই হয়েছে, এই কোরআন সম্পূর্ণটা মুহাম্মদ রাসূলুল্লাহকে দিয়ে প্রকাশ করে দেখানো হয়েছে। সেইটা মানুষকে দেখানো হয়েছে। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহিদা। দিন এবং হেদায়েত সম্পূর্ণ কিন্তু সেট করে দেওয়া, এভাবেই আমি গড়ে তুলেছি তোমাদেরকে মধ্যস্থতাকারী একদল মানুষ, যেভাবে রাসূল আমার সাথে আর তোমাদের সাথে মধ্যস্থতার কাজ করেছে। তোমরা তো দেখেছো কীভাবে মিডিয়ার কাজ সে করেছে। এখন তোমরা মানুষের মোকাবেলায় সাক্ষী হবে, আর তোমাদের রাসূল হবেন তোমাদের উপরে সাক্ষী। তো এই সব কিছু সেট করা। এখন এগুলো তো কোরআন পড়ার আগে আমরা জানিও নেই, শুনিও নেই। তো সেই জন্যে ইলাহ শব্দটি, লা ইলাহা, এখানে ইল্লা আল্লাহ, তো আল্লাহও আছেন, ইলাহও আছে। এখন ইলাহ শব্দটির আমরা একটা তর্জমা করি মান্য, মান্য, যে কোনোভাবে, যে কোনো মাত্রায়, মানে অর্থাৎ আমরা কাকে মানি, কোন অর্থে মানি, কীভাবে মানি, কী কারণে মানি। তো এখন কোরআনের সমুদয় এসেন্স যা, সমুদয় ভাব যা, ফিলসফি যা, দর্শন যা, তাতে করে কোনো মাত্রায় কোনো মান্য কেউ হতে পারে না আল্লাহ ছাড়া। এখন এইটা আমরা পাই, আমরা দেখি। তো এই জন্য সকলের সামনে রাখছি আমরা, যে আসুন আমরা সকলে মিলে বিবেচনা করি যে আল্লাহ তাআলা আমাদেরকে যে বুঝটা দিয়েছেন সেটার কতটা সঠিক। এই জন্যে আমরা ইলাহ শব্দটি আমাদের শব্দ চর্চা বরাবরই হয়ে আসছে, বহু শব্দের চর্চা আমরা ইতিপূর্বে করেছি। এখন শব্দ নিয়েছি ইলাহ। তো সেই ইলাহ শব্দটি খুঁজতে খুঁজতে আমরা সূরা তাহা পর্যন্ত এসেছি। সূরা তাহার আয়াত 7-8। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু থেকে যাই আমরা, একটা মোটামুটি প্রেক্ষিত নিয়ে নেই। তাহা মা আনজালনা আলাইকা আল কোরআন লিতাশকা, অবতীর্ণ করিনি তোমার উপরে এই পাঠ্য যে তুমি বিপদে পড়ে যাবে, যাতে তুমি বিপদে পড়ে যাও। খেয়াল করার দরকার খুবই, প্রথমেই যে বার্তাটি দেওয়া হচ্ছে, যাকেই দেওয়া হচ্ছে, আমাদের এখন দরকার নেই, মুহাম্মদ রাসূলুল্লাহকে দেওয়া হচ্ছে পরিষ্কার। তাকে বলা হচ্ছে আমরা তোমার উপরে এই পাঠ্য, আমরা এখানে কোরআনকে বললাম পাঠ্য, এই পাঠ্য অবতীর্ণ করে নিয়ে আমরা তোমার উপরে এই কারণে যে তুমি বিপদে পড়ে যাও। তার মানে কোরআন এর দায়িত্ব নিলে একটা বিপদই বটে, না কাউকে বোঝানো যাবে, আর না কেউ বুঝতে চাইবে, আর না কেউ বুঝবে। আর তোমাকে যদি আমি বুঝিয়ে দেই তাহলে তুমি একটা বিপদে পড়ে যাও। আর এখানে উল্টোটা বলা হচ্ছে যে তুমি যাতে বিপদে পড়ে যাবা। ইল্লা তাযকিরাতান, এটা বরং একটা স্মারক। এখন আমি এই স্মারকের বদলে শব্দ ব্যবহার করব, এটা বরং একটা স্মরণ জাগিয়ে দেওয়ার একটা আয়োজন, স্মরণ জাগিয়ে দেওয়ার একটা আয়োজন তার জন্য যে ভয় পায়,
তাহলে খাশা শব্দটি অর্থাৎ ভয় পাওয়ার ব্যাপারটা আপনার ভেতরের কোয়ালিটি, এটা আপনার এই আপনার সাথে কোরআনের যে পরিচয়টা ঘটবে সেটা এই, আপনি যদি ভয় পান না দেখা সৃষ্টিকর্তাকে, তবে আপনার জন্য এই কোরআন পাঠ্য। এখন এটা আমার কোনো মাসলা না, আমার কোনো রায় না, স্বয়ং সৃষ্টিকর্তা বলে দিয়েছেন এটা তার জন্য যে ভয় পায়। এখন খেয়াল করে দেখি আমরা, আমি আমাকে দেখি, তুমি তোমাকে দেখো, প্রত্যেকে যার যার নিজেকে দেখো যে আমি কি আমার অদেখা সৃষ্টিকর্তাকে ভয় পাই। যদি ভয় পাও তাহলে তোমার জন্য এটা পাঠ্য। তাহলে চলে আসলো কি, না তুমি শিক্ষক, তাই না, না তোমার দায়িত্বে এটার কিছু করণীয় আছে, তুমি শুধু এটা নেবে, তুমি শুধু স্মরণ করিয়ে দিতে থাকবা, এটা নেবে সে যে ভয় পায়। তনজিলান মিনমান খালাকাল আরদা, হ্যাঁ, নাজিল করা হইয়াছে, খেয়াল করবা নাজিল করা হইয়াছে, এখন এখানে হইয়াছে বলে এটাকে পাস্টে নিয়ে যাওয়া হয়েছে। এখন আমরা এর লিটারেলি কোনো ভুল হবে কি না এটাও যারা যারা ভাষা সম্পর্কে বিশেষজ্ঞ তারা দেখুন। আমরা তর্জমা করছি তনজিলান, অবতীর্ণ হবে, অবতীর্ণ হওয়ার, অবতীর্ণ হওয়ার আপেক্ষিকতা, অর্থাৎ মেন মান তার থেকে যিনি সৃষ্টি করেছেন এই পৃথিবী আর ওই আকাশমণ্ডলী, উচ্চতর আকাশমণ্ডলী। আর রহমান পরম করুণাময়, আলাল আরশ আছেন নিয়ন্ত্রণ আসনে, ইস্তাওয়া আসীন, সমাসীন। এখন তার থেকে এটা অবতীর্ণ হওয়ার, এই কথা কয়টা যদি পুনরায় আবৃত্তি করি দাঁড়ায় এই তাহা, এগুলোকে বিচ্ছিন্ন অক্ষর বলে, হরুফে মুকাত্তাত, তাই না, এগুলো সিগন্যাল ওয়ার্ড, কোড ওয়ার্ডের মতো। তো এখন রসুলের সঙ্গে কিভাবে কথা হয়, বিচিত্র কথা আমরা এ সম্পর্কে শুনেছি। আল্লাহ বলেছেন এটা তোমাদের বোঝার বাইরে, তোমরা বুঝতে যাবা না। আবারও বলি, আমি অবতীর্ণ করি, আমরা অবতীর্ণ করিনি আমরা আলাইকা, তোমার উপরে, আল কোরআন, এই কোরআন, আমরা বলেছি এই পাঠ্য, লে তাশকা, যাতে তুমি বিপদে পড়ে যাও, ইল্লা, আর কিছু নয়, তাজকিরাতান, স্মরণ জাগিয়ে দেওয়ার একটি আয়োজন, লেমান ইয়াকশা, তার জন্য যে ভয় পায়, তনজিলান মিনমান, নেমে আসবে তার থেকে যিনি, খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, উলা সৃষ্টি করেছেন এই পৃথিবী আর ওই যে আকাশমণ্ডলী উচ্চতর। আর রহমান পরম করুণাময়, আলা আল আরশ ইস্তাওয়া আছেন নিয়ন্ত্রণ আসনে, আসীন। লাহু মাফিস সামাওয়াতি ওয়া মাফিল আরদ, হলো। এখন জিনিসটা হলো যে তিনি মালিক লেখা হয়েছে 5 নম্বর আয়াতের মানেতে, এখন এটা লেখা হয়েছে ভাব অর্থে, তাই না, লাহু মাফিস সামাওয়াতি ওয়া মাফিল আরদ। এখন এইখানে আরবিতে যদি হুবহু যাই, তার জন্যই যা কিছু আছে ওই আকাশমণ্ডলীতে আর যা কিছু আছে এই পৃথিবীতে। এখন আমরা এটাকে বাংলায় বলতে পারি তারই, সাধারণত যে তর্জমা আমরা করি। আর আরবির উপরে যদি দাঁড়াই তাহলে তার জন্যই, তাহলে কি হবে, তার কারণেই, অর্থাৎ তিনি সৃষ্টি করেছেন বলেই যা কিছু দেখতে পাচ্ছ এই পৃথিবীতে, যা কিছু এই আকাশে। ওয়ামা বাইনা হুমা, আর যা কিছু এ দুয়ের মধ্যে, ওয়ামা তাহতা সারা, আর এই ভূপৃষ্ঠের তলায় যা আছে অর্থাৎ খনিজ। ওয়াইন তাজহার বিল কওল, যদি তুমি উচ্চ স্বরে বলো কোনো কথা, ফাইন্নাহু, তিনি তো, ইয়ালামু সিররা ওয়া আখফা, তিনি তো জানেন গোপন এবং গোপনতর।
আল্লাহ, এই পরিচয় হলো ইনি আল্লাহ, বাল আল্লাহ, লা ইলাহা, নেই কোনো মান্য ইল্লা হুয়া, তিনি ছাড়া। লাহু আল আসমাউল হুসনা, তারই রয়েছে অসংখ্য সুন্দর সুন্দর পরিচয়। কিভাবে নেব আমরা? কতটা বোঝো? এখন যদি এটাকে নাম বলি, তাহলে নাম তো কোরআনে আল্লাহর নাম কোথাও খুঁজে পাওয়া যাবে না। তার রয়েছে সর্বোত্তম নাম সমূহ। মানে আল্লাহর নাম কোনটা? আল্লাহর তো কোনো নাম করার নেই। তাহলে পরিচয় আছে। তাই না? আল্লাহ। এখন এইটা আমরা তো শিখেছি এইভাবে, আমাদেরকে তর্জমা করা হয় এইভাবে। বোঝা যায় কথাটা? তখন আমরা যদি আমাদের জন্য, আমাদের বুঝের জন্য সহজ করে নেওয়া তা নয়, আমরা যদি মানে কথার দাবি পূরণ করি, তাহলে দাঁড়ায় এই যে আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া লাহু আল আসমা, হ্যাঁ, তার আছে বা তার আছে অসংখ্য আসমা, অসংখ্য পরিচয়, আল হুসনা, সুন্দর সুন্দর। এখন এখানে কিন্তু আমরা কিছু পরিচয় দেখেছি। যিনি অবতীর্ণ করেছেন একজনের উপরে এই কোরআন, যাতে সে বিপদে না পড়ে যায়, তিনি এটা করেছেন এই জন্য যে যারা তাকে ভয় পায় তার স্মরণ জাগাবার জন্য। অবতীর্ণ হয় তার থেকে যিনি সৃষ্টি করেছেন ওই আকাশ। পরিচয় শুরু হলো। সৃষ্টি করেছেন ওই আকাশ, আর সে পৃথিবী, আর সেই উচ্চতর আকাশ পরম করুণাময়। আসীন আছেন তিনি নিয়ন্ত্রণ আসনে। তারই জন্য ওই আকাশমণ্ডলীতে আর যা আছে এই পৃথিবীতে, আর যা কিছু এদের মাঝখানে, আর যা কিছু এই ভূপৃষ্ঠের তলায়। যদি দেখো পরিচয় কিনা এগুলো নাকি নাম? বলো, তাই না? ওয়াইন তাজহার বিল কওলে, যদি জোরে বলো কোনো কথা, ফাইন্নাহু ইয়ালামু সিররা ওয়া আখফা, তিনি তো একেবারে গোপন যেটা সেটাও জানেন, গোপনতর যেটা সেটাও জানেন। লা ইলাহা আল্লাহ, ইনি আল্লাহ, লা ইলাহা ইল্লা হুয়া। তবে গিয়ে মিলল, এই তার পরিচয়। তার আছে আরও অসংখ্য সুন্দর সুন্দর পরিচয়। এরপরে গল্পে চলে গেল হাল আতাকা হাদিসু মূসা। হ্যাঁ, তো এখানে আমরা আরেকটা সুন্দর জায়গা আছে বলে আমরা নেব এই জায়গাটা, কথোপকথন আর ওহী। যদিও আমাদের তেলাওয়াতের সময় আমরা সুন্দর করে দেখাবার চেষ্টা করেছি আলাদা করে ব্যাপারটা, মানে ওহী শব্দটি কোরআনে যে ব্যবহার হয়, নবী রাসূলের কাছে ওহী পাঠানো হয়, আবার এখনও সেই ওহী হবে। কিভাবে হবে? এই সূরাতেই আছে, লা তাজাল বিল কোরআন 114-তে, যে তুমি যদি এই পাঠ্য পড়তে থাকো তাহলে তাড়াহুড়া করবে না। হাত্তা ইউকদা ইলাইকা ওয়াহায়ুহু, হাত্তা ইউকদা ইলাইকা ওয়াহায়ুহু, যে পর্যন্ত না পৌঁছে দেওয়া হয় তোমার কাছে এর বোধ। এর বোধ, চোখ কিন্তু ঘুলে আসছে, সাবধান। হ্যাঁ, আচ্ছা, এখানে কথোপকথন আর ওহী। তা এখন কাল্লামা মূসা তাকলিমা, কোরআনে কোনো কোনো নবী রাসূলের সঙ্গে কিছু আছে কথাবার্তা, সরাসরি ডায়ালগস, সরাসরি আল্লাহর সঙ্গে ডায়ালগস, কথাবার্তা। আবার কিছু আছে এই রসুলের মাধ্যমে জনগণকে দেওয়া শিক্ষা। কোনোটা এমনভাবে বলা যেটা সরাসরি রসুলকে বলা, ইঙ্গিতের প্রয়োজন হয় না যে এই কথাগুলো তুমি মানুষকে বলো, পড়লেই বোঝা যায় এই কথাগুলো এই রসুলকে বলা হচ্ছে যেন অন্যকে সে বলে।
আবার কিছু কথা এমন যে কথাগুলো আর কাউকে না জানলেও হয়, কাউকে না বললেও হয়। এখন এখানে হাল আতাকা হাদিসু মূসা, এসেছে কি তোমার কাছে মূসার কাহিনী? তাহলে মানে কোনো একজনকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। কে সে? যাকে বলা হয়েছিল যে আনজালনা মা আনজালনা আলাইকা আল কোরআন লেতাশকা। তাহলে বোঝা গেল যার কাছে এই কোরআন নাজিল করা হয়েছে সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে তোমার কাছে মূসার কাহিনী এসেছে কি? ইজ রাআ নারান, একটা গল্প বলছেন কিন্তু। ইজ রাআ নারান, যখন সে দেখলো আগুন। ফাকালা লে আহলিহি, তখন সে বলল তার পরিবারকে, ইমকুসু, এখানেই অপেক্ষা করো তোমরা, ইন্নি, আমি নিশ্চিত, আনাস্তু নারান, দেখতে পেয়েছি আগুন। লাআল্লি, হতে পারে, আতিকুম মিনহা, এনে দেব তোমাদেরকে তা থেকে, বেকাবাসিন, কোনো একটা অঙ্গার অর্থাৎ জ্বলন্ত কিছু একটা অংশ, আও অথবা আজিদু, অথবা খুঁজে পাবো, আলান্নার, সে আগুনের সামনে, হুদান, তার মানে আমরা যাচ্ছি কোথায়, দিশা খুঁজে পাব। তা এখন মানে জিনিসটা হলো যে চোখের দেখা এবং মানে পড়া বা শোনা এর সঙ্গে সঙ্গে বাস্তবতা থাকলে মনে আসে। এই হলো মিশর, এই হলো মিশর। দেখতে পাচ্ছ জসিম? তো এই যে মিশর, এখান থেকে যখন তিনি গেলেন তখন এই যে এখানে এই লোহিত সাগর পার হয়ে এখানে খেওয়া পারাপার হয়, তাই না? এখান থেকে পার হয়ে এই যে তুর পাহাড়ের নিচে দিয়ে এখান থেকে ঘুরে সোজা মাদিয়ান। এই অঞ্চলটা, এটা মরু পার্বত্য অঞ্চল, এই অঞ্চলটা ফেরাউদের আওতার বাইরে। আচ্ছা, আওতার বাইরে কেন? যেমন আমাদের দেশে উপজাতিরা আছে, উপজাতিদের সঙ্গে চুক্তির আগে কিন্তু উপজাতিরা স্বাধীন ছিল, তাদের কোনো শাসন প্রশাসনের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, তারা স্বশাসিত। তো এই গোটা আরব ভূখণ্ড স্বশাসিত, বেদুইনদের পশু পালন নির্ভর, তাঁবুতে তাঁবুতে জীবন। তো এরা কারো শাসন টাসন মানে না, তো এই জন্য এদেরকে নিয়ে কেউ মাথা ব্যথাও নেই। আবার মক্কায় তখন একটা বসতি ছিল, তারা বহুবার চেষ্টা করেছে, যেহেতু এগুলো সব রোমান সাম্রাজ্য, এই সুদান, ইরিত্রিয়া, সব ইথিওপিয়া, সব রোমান সাম্রাজ্যের অধীনে, সোমালিয়া। তো এরা চেয়েছিল যে আমাদের একটা প্রশাসনিক একটা শাখা দাও, কিন্তু এই উপত্যকার মধ্যে 1 লাখ 1.5 লাখ মানুষের জন্য কেউ ফিরে তাকায়নি। এই জন্য কোনো সভ্য জগতের সঙ্গে মক্কার লোকদের কোনো সম্পর্কও হয়নি। এই সিনারিওটা বারবার কেন আনি? যে আমরা যেন দৃশ্যপটটা চোখে ভাসাতে পারি। এইখানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, কিন্তু এইখানকার লোকেরা তাকে তাড়িয়ে দিয়েছে, কোরআন নেয়নি, রসুল চলে গেছেন মদিনায়, যেটাকে আমরা আমাদের ভাষায় বলি আল্লাহ তার মাইক ট্যাগ নিয়ে রাতের বেলা পালিয়ে গেছেন, তাই না? আল্লাহ রসুলকে মারতে ওঠা মানে কি? আল্লাহ তো নিজে বলেছেন তাকে মারা মানে আমাকে মারা, তাকে গালি দেওয়া মানে আমাকে গালি দেওয়া, তাকে কষ্ট দেওয়া মানে আমাকে কষ্ট দেওয়া। তো এই যে বিশাল রাস্তা, সেই রাস্তা এখানে তো যাওয়ার সময় তো তিনি এখান থেকে চলে গেলেন পালাতে পালাতে। হ্যাঁ, তো আমি ইন্নি যাইবুন, আমি যাচ্ছি, আল্লাহ আমাকে পথ দেখিয়ে নিয়ে যাবেন। ভালো কথা, নিয়ে তো গেলেন তিনি। এখন এখানে দেখি 10 বছর বউটো বিয়ে টিয়ে করে এখানে হাল্লাগিরি বদলাগিরি করে ফিরছেন। হ্যাঁ, কোর্স এটা একেবারে ফিরছেন। এই ফেরার সময় পথিমধ্যে এই জায়গাটায় খেয়াল, ইন্নি আনাস্তু নারান, কোথায় যে যাচ্ছেন খুঁজে পাচ্ছিলেন না। তো এই মুকাদ্দাসের তুয়া এই জায়গাটায়, এইটা তুর, এই যে পয়েন্ট, এটা তুর, এখানেই তুয়া উপত্যকা। তো আলহামদুলিল্লাহ, তো এখন ফালাম্মা আতাহা, অতঃপর যখন আসলো সেখানে, যেখানে আগুন জ্বলতে দেখেছিল, অনুমান করেছিল। হ্যাঁ,
নুদিয়া, নুদিয়া ডাক দেওয়া হলো তাকে, ইয়া মূসা, ইয়া মূসা হে মূসা, ইন্নি আনা রব্বুকা, এই যে আমি সৃষ্টিকর্তা প্রতিপালক তোমার, ফাখলা, এখন খুলে ফেলো, না আলাইকা, না আলাইকা তোমার জুতো দুটো, ইন্নাকা বিল ওয়াদ, ইন্নাকা বিল ওয়াদি তুমি এখন আছো এমন একটা উপত্যকায়, আল মুকাদ্দাস, আল মুকাদ্দাস পবিত্র, তুয়া, তুয়া তুয়া, ওয়া আনা আখতার তুকা, তো আনা আখতারতুকা আর আমি বাছাই করেছি তোমাকে, বাছাই করেছি তোমাকে, ফাস্তামে, ফাসতামি অতএব খুব মনোযোগ দিয়ে শোনো, লে মা, লিমা সেটা যা ইউহা, ওহি করা হচ্ছে। খেয়াল করুন, কথা বলছেন আল্লাহ আর বলছেন ওহী করা হবে। হ্যাঁ, তিনিই বলছেন ইন্নানি আনা আল্লাহ, তার মানে সাবজেক্টের ক্ষেত্রে, বিষয়ের ক্ষেত্রে ভিন্ন হয়ে গেল। ধরনটা দেখলেই বুঝতে পারবেন। ইন্নানি, আবার কিন্তু এই যে ইন্নি আনা রাব্বুকা, আয়াত 12-তে, এই যে আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, ইল্লা আনা মানা যায় এমন কেউ নেই, কিছু নেই আমাকে ছাড়া, ফাবুদনি, ফাবুদনি অতএব গোলামি করবে তুমি শুধু আমার। তাহলে দ্বিতীয়বার আসলো ইলাহ। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, হ্যাঁ, তাহলে মুসার জন্য সালাত, এখন সংযোগ স্থাপন করবে তুমি আমাকে স্মরণের জন্য, স্থাপন করবে তুমি আমাকে আমাকে স্মরণের জন্য। ইন্না সাআতা আতিয়াতুন, হ্যাঁ, নিশ্চিত সেই যে নির্ধারিত সময় তা কিন্তু আসবে। ওহির ভাষা, ওহির বার্তা একটু খেয়াল করতে হবে। নিশ্চিত বা নিঃসন্দেহে নির্ধারিত সেই সময় বা সেই মহাসময়, আতিয়াতুন, আসবে, আসবে। আকাদু উখফিহা, হ্যাঁ, একটু এখন আমি লম্বা বড় করে বলি, আমি উদ্যোগ নিয়েছি, আমি ওটাকে গোপন রাখব। ওটা তো আসবে, কিন্তু এই যে আসবে সেই ব্যাপারটাকে আমি গোপন রাখব, অর্থাৎ কখন আসবে কেউ জানবে না আমি ছাড়া। ইন্নি আকাদু উখফিহা, আমি চাইছি, আমি উদ্যোগ নিয়েছি, গোপন রাখবো আমি সেটাকে। লে তুজজা, তুজজা, যা যা, হ্যাঁ, যেন পুরস্কার দেওয়া যায়, বিনিময় দেওয়া যায়, মজুরি দেওয়া যায়। কুল্লু নাফসিন, কুল্লু নাফসিন প্রতিটি ব্যক্তিকে, বিমা তাসআ, বিমা তাসআ বেমা দুই ভাগ হয়ে যাবে, বে এবং মা, হ্যাঁ, তাহলে কুল্লু নাফসিন, প্রতিটি ব্যক্তিকে, বে তার, মা যা, তাসআ অর্থাৎ যার চেষ্টা সে করেছে। এই কার কোন মাঝে হলো ফালা ইয়াসুদ্দান্নাকা, অতএব কিছুতেই যেন তোমাকে ফিরিয়ে রাখতে না পারে, আনহা, তার হতে। কি হতে? আসা আতিয়াতুন, শিক্ষাটা কোথায়? আসাতু আতিয়াতুন, সেই মহাসময় কিন্তু আসবে। আর ইন্নি উখফিহা, আকাদু উখফিহা, আমি এটা উদ্যোগ নিয়েছি যে গোপন রাখবো। লে তুজজা কুল্লু নাফসিন লিমা বিমা তাসআ,
পুরস্কার দিতে প্রতিটি ব্যক্তিকে তার যা চেষ্টা সে করেছে। ফালা ইয়াসুদ্দান্নাকা, অতএব কিছুতেই যেন ফিরিয়ে রাখতে না পারে তোমাকে, আনহা, তা হতে। এবার বোঝো, রাসূলের দায়িত্ব, ব্যক্তিটিকে আগে দাঁড় করানো হচ্ছে পরকালমুখী করে। পৃথিবীর কোনো কিছুই যেন তোমাকে বাধাগ্রস্ত না করতে পারে। তুমি যাচ্ছ কোথায়? যাচ্ছি মৃত্যুর দিকে, যাচ্ছি সেই নির্ধারিত সময়ের দিকে। সেটা তো আসবে, আমি দু কদম এগিয়ে থাকি। তাই পৃথিবীর কোনো কিছুই যেন তোমাকে তা থেকে ফিরিয়ে রাখতে না পারে। ভাবতে পারা যায় কি যে এইটা আমাদের সারা বছরে একবারও বোধহয় ভাবনায় আসে না। ভাবেন, ফালা ইয়াসুদ্দান্নাকা, অতএব কিছুতেই যেন ফিরিয়ে রাখতে না পারে তোমাকে, আনহা। আনহা বলতে আস-সাআহ, সেই যে নির্ধারিত সময় যেটা আসবেই, ওটা থেকে তোমাকে যেন কেউ ফিরিয়ে রাখতে না পারে। তার মানে কি দাঁড়ালো? স্বয়ং সৃষ্টিকর্তার পক্ষ থেকে যাকে বলা হচ্ছে আনা আখতার তুকা, আমি তোমাকে বাছাই করে মনোনীত করেছি যে তুমি আমার বার্তা বলবে মানুষকে। এখন এই জন্য ফাস্তামে লিমা ইউহা, খুব মনোযোগ দিয়ে শোনো মানুষের কাছে বলার কথাগুলো। তো সেটা আগে তুমি বুঝে নাও যে ইন্নানি আনা আল্লাহ, এই যে আমি তোমার সাথে কথা বলছি, আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, নেই কোনো মান্য আমি ছাড়া, ফাবুদনি, সরাসরি বলছে। অতএব গোলামি করবে তোমরা শুধু আমার, ওয়া আকিমিস সালাত, এবং রীতিমতো সংযোগ স্থাপন করবে তুমি, তাই না, লিযিকরি, আমাকে স্মরণে রাখার জন্য। হলো, বা আমার এই ওয়াহির। ইন্না সাআতা আতিয়াতুন, কার্যত নির্ধারিত একটা সময় বা সেই সময় বা মহাসময়, আতিয়াতুন আসবে, আকাদু উখফিহা, আমি উদ্যোগ নিয়েছি গোপন রাখবো আমি সেটাকে, লে তুজজা কুল্লু নফসিন বিমা তাসআ, যেন পুরস্কৃত করা যায় বা বিনিময়ে দেওয়া যায় প্রতিটি ব্যক্তিকে তার যার চেষ্টা সে করেছে। ফালা ইয়াসুদ্দান্নাকা, অতএব কিছুতেই যেন তোমাকে ফিরিয়ে রাখতে না পারে, আনহা, তা হতে, মান, সে বা তারা, লা ইউমিনু বিহা, ভাবেন যে বিশ্বাস করে না সেটাকে। কোনটাকে? ইন্না সাআতা আতিয়াতুন। এখন আমার স্ত্রী যদি হয় সেই রকম, এই কথাটা মোস্তাক ভাইয়ের সাথে শেয়ার করা যায়। তাই না মোস্তাক ভাই? যদি বউ যদি এমন হয় যে সে বিশ্বাস করে না, যাবেন কোথায়? তখন আল্লাহর তো আদেশ, ফালা ইয়াসুদ্দান্নাকা, কিছুতেই কেউ যেন ফিরে রাখতে না পারে তোমাকে, আনহা। কি হবে? কে ফিরিয়ে রাখবে? মান লা ইউমিনু বিহা ওয়াত্তাবা হাওয়াহু, আর সে চলে তার খেয়াল খুশির অনুসারে, ফাতারদা, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। মোস্তফা ভাই, আমার তো কান্না আসে। আমি লক্ষ মানুষের সামনে হাউমাউ করে কাঁদতে পারি এই কথার উপরে। কান্না খুব জোর করে থামিয়ে রাখি আমি।
যে গোটা একটা পরিবেশ এমন একটা পরিবেশের মাঝখানে দাঁড়িয়ে আছে, কেউ বিশ্বাস করে না এই কথা। তাহলে আমাকে যদি বিশ্বাস থেকে কেউ সরিয়ে দেয় তাহলে আমি তো ধ্বংস হয়ে যাব, এটা আমি জানি। এখন আমি যাব কোথায়? কোথায় যাব বলো? তো 16 পর্যন্ত 13 তোমার যাকে বলে যে 14, 15, 16 তিনখান আয়াত ছিল ওয়াহি। এর আগেও কথোপকথন। আবার 17 থেকে শুরু হইল ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। ওই যে কি ওটা ডান হাতে তোমার হে মূসা? হিয়া আসা, কালা হিয়া আসা, এটা তো আমার লাঠি। তো এদিকে আমি আর যাব না, যেহেতু এগুলো আল্লাহর সাথে তার ডায়লগ। হ্যাঁ, তো এখানে আর একটা কথা একটু বলে নেই, একটু যেহেতু একটা গুরুত্বপূর্ণ জিনিস সামনে আছে, কথাটা শেষ হোক। হিয়া আসা আতাওয়াক্কাউ আলাইহা, ভর দিয়ে চলি আমি এর উপরে, ওয়া আহুস্সু বিহা, এবং পেড়ে দেই এটা দিয়ে, হ্যাঁ, আলা গানামি, আমার ভেড়াগুলোর উপরে, ওয়া লিয়া, পাতা পেড়ে দেই, এবং আমার ফিহা মাআরিবু উখরা, অর্থাৎ এই লাঠিটা দিয়ে আরও অনেক কাজ হয়, আমার অনেক কাজ করি আমি। তাহলে কালা আলকেহা, তাহলে মূসার ডিপেন্ডেন্সি কোথায়? লাঠিটার উপরে একটা নির্ভরতা। আল্লাহ বললেন ওটাকে ফেলে দাও। খুব ঠেকানা তোমার ওটার উপরে, ফেলে দাও। ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ ফালকেহা ইয়া মূসা ফালকাহা, সে তখন ফেলে দিল। ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, তারপর সেটা হয়ে গেল একটা সাপ, নড়ছে, একেবারে ছুটছে। কালা খুযহা, এবার বললেন ধরো ওটাকে। এখন এটা কিন্তু ব্যাখ্যা হচ্ছে ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা, এর কিছুতেই যেন ফিরিয়ে রাখতে না পারে তোমাকে তা হতে, অর্থাৎ আসা। তো ফিরিয়ে রাখে কিসে? প্রয়োজন সমূহ, প্রয়োজন উপস্থিত প্রয়োজনগুলো আমাদেরকে ওইখান থেকে ফিরিয়ে রাখে, ওই লক্ষ্য থেকে ফিরিয়ে রাখে। হাতে কি ওটা মূসা? আমার লাঠি। তাছাড়া ফেলে দাও ওটা, সেটা হয়ে গেল একটা সাপ। বললেন ধরো, ওয়ালা তাখাফ, ভয় পেও না, সানুঈদুহা সিরাতাহা আল উলা, আল উলা, আল উলা, আল উলা, এক্ষুনি আমি ওটা ফিরিয়ে দেব ওর যে চরিত্র আগের, প্রথম আগের চরিত্র। ওয়া আদমুম ইয়াদাকা ইলা জানাহিকা, এবং তুমি ঢুকিয়ে দাও, হ্যাঁ, তোমার বগলে, তোমার বাহুর তলায় তোমার হাত, তাখরুজু বাইদা, বেরিয়ে আসবে শুভ্র উজ্জ্বল, মিন গাইরে সুইন, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই, আয়াতান উখরা, নিদর্শন আরও একটা, লে নুরিয়াকা মিন আয়াতিনা, দেখাতে তোমাকে আমাদের বড় বড় প্রমাণ চিহ্নগুলোর কুবরা, বড় বড়। ইযহাবিলা ফিরাউন, যাও ফেরাউনের সামনে, ইন্নাহু তাগা, সে বড় সীমা লঙ্ঘনকারী, বা সে সীমা ছাড়িয়ে গেছে। এইবার এই কথাটুকুর জন্য আমি এইটুকু তেলাওয়াত করেছি যে আমাদের ক্ষেত্রে যখন যে সংকটটা দেখা দেয়, আমাদের দৈনন্দিন জীবনে কোরআন পড়ার ক্ষেত্রে, আল্লাহকে স্মরণে রাখার ক্ষেত্রে আমরা যে সমস্ত সংকটে ভুগি, তা তো এখানে ডিটেল বলাই হলো। বলল মূসা, রব্বি ইশরাহ লি সদরি, কথা হচ্ছে, খেয়াল করো, সরাসরি, প্রভু আমার বোধ খুলে দাও। মানে কেন মনে হচ্ছে যেন তোমার কথা আমি বুঝতে পারছি না। মানে তোমাকে আমি যেভাবে চিনি, তুমি অন্তর্যামী, তুমি সব জানতা। আমি একটা খুন কেসের আসামি সেখানে ফেরাউনের দরবারে, আর তুমি আমাকে সেখানে যেতে বলছো। মানে
এখন এখানে আমাকে তুমি কি বলছো, তুমি কি বুঝতে পারছো, এটা না বলে বললো যে আমাকে আমার বোধ খুলে দাও, কি আমি কি বুঝতে পারছি না ব্যাপারটা, আর আমার জন্য যে করণীয় তা সহজ করে দাও। একটা মানুষ কিভাবে পরিপূর্ণ আল্লাহ নির্ভর হয়, এটাই রিসালাতের শিক্ষা। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, এবং গিট সহজ করে দাও, খুলে দাও আমার লিসানি, জিহবার গিট, অর্থাৎ একটু তোতলে কথা বলতেন। ইয়াফকাহু কাউলি, সে যেন বুঝতে পারে আমার কথা। এরপরে আরও অন্যান্য ডিমান্ড আছে যার সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হলো। তো আমরা এখানে 7-এ দেখলাম এবং 14-তে দেখলাম ইলাহ শব্দটির প্রেক্ষিত এবং তা কোন জায়গায় কিভাবে কোন অর্থে ব্যবহৃত হয়েছে। ইলাহ, অষ্টআশি। চলো এখানে আমরা যাব উম্মতের সঙ্গে কথা হচ্ছে, আল্লাহর অনেক কথা হচ্ছে। আমরা 83 থেকে যাব পার্সোনাল যখন মুসা, তখন ওয়ামা আজালাকা আন কওমিকা ইয়া মুসা, আজালাকা, এত তাড়াতাড়ি নিয়ে এলো কিসে তোমাকে হে তোমার জাতি হতে হে মুসা। হ্যাঁ, যে কারণে ইউনুস শাস্তি পেয়েছিল, মাছের পেটে যেতে হয়েছিল তাকে। আল্লাহ রসুল ইউনুস ইবনে মাত্তা, তাকে মাছের পেটে যে কারণে যে দোষে যাওয়া মানে গিয়েছিলেন তিনি, সেই শাস্তি। ইউনুস ইবনে মাত্তা, ইউনুস ইবনে মাত্তা, মাত্তা কি ওনার বাবার নাম? মাত্তা এটা ঐতিহাসিক নাম আরব দেশের আর কি। হ্যাঁ, কোরআনে তো আর ওই নাম নেই। ওয়ামা আজালাকা, আর কিসে এত তাড়াতাড়ি নিয়ে এলো তোমাকে আন কওমিকা, তোমার জাতি হতে, ইয়া মুসা, হে মুসা। মুসা বলছে কিভাবে, কলা হুম উলায়ে, বলল ওরা তো ওই যে আসছে, আলা আসারি, আসারি আমার পেছনে পেছনে। ওয়া আজিল তু ইলাইকা, ইলাইকা ওয়া আমি তাড়াতাড়ি করেছি তোমার কাছে আসতে, রাব্বি লে তারদা, যে তুমি খুশি হয়ে যাবা। ভাবো একজন রাসূল কতটা নির্ভরশীল আল্লাহর উপরে, যে একটা চোখের পলকের ওদিক সেদিক হতে পারবে না। তো যারা আমরা কোরআন চর্চা করি তাদের শেষ পর্যন্ত লক্ষ্যমাত্রা এই জায়গাটায়, যে আমাকে আস্তে 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 এক সময় একেবারে এই কোরআনের উপরে এমনভাবে দাঁড়াতে হবে যেমন দড়ির উপরে সার্কাসের ছেলে মেয়েরা দাঁড়িয়ে দেখায় যে হাত ছেড়ে দড়ি দিয়ে পার হয়ে যায় এপার ওপার। তাই না? এর আগে তাকে ধরে উঠানো হয়, দাঁড়াতে শেখানো হয়, দুই পাশে বাঁশ থাকে, তারপরে এক পাশে বাঁশ দিয়ে ট্রাই করে, পরীক্ষা করে, প্র্যাকটিস করতে 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 এক সময় আর কিছুই লাগে না। ভাইজান একটা রানিং দিয়ে হাঁটা দিয়ে আসে। ওই যে বাসে আসছে, 2টার সময় না উঠলে কেমনে আসছে এখানে? চলো তাহলে এখন দেখো আল্লাহর শাস্তিটা কি। ক্বালা ফাইন্না কাদ ফাতান্না, এখন আল্লাহ বলছেন যে এখন তো কি হয়েছে, কাদ ফাতান্না কওমাকা, এখন আমরা তো পরীক্ষায় ফেলে দিয়েছি তোমার জাতিকে, তুমি নেই ওখানে।
ফাইন না, এখন ওই যে ফাঁক, ওই ফাঁকের কারণে আমরা কাদ ফাতান না, এখন তো পরীক্ষায় ফেলে দিয়েছি আমি কওমাকা, তোমার জাতিকে, মিন বাদিকা, তুমি চলে আসার পরেই, তুমি চলে আসার পরেই। ওয়া আদাল্লাহুম, এখন বিভ্রান্ত করছে তাদেরকে সামিরি, সামিরি। খেয়াল করো, তাহলে এখন আমাদের এখান থেকে আমাদের শিক্ষাটা কি? আমাদের শিক্ষা কোরআনে আসলে এই কারণে যেটা হয়, আমাদের এখানে কত শত মানুষ এসেছে আবার চলে গেছে, তারা এসে চলে যান কেন? সকলের সমস্যা হলো কোরআনকে একটা প্লেজার রিডার হিসেবে নেয়। গল্প উপন্যাস যেমন মানুষ ফাঁকে ফাঁকে পড়ে, ওইভাবে ফাঁকে ফাঁকে কোরআন পড়ে, যেটা আমাদের ধর্ম আমাদেরকে শিখিয়েছে। এখন যেটা দিয়ে আমাকে কথা বলতে হবে, দেখতে পারতে হবে, শুনতে পারতে হবে, বুঝতে পারতে হবে, যা অনুযায়ী, তো সেটা সম্পূর্ণ আত্মস্থ করতে না পারা পর্যন্ত আমার আর পৃথিবীতে কি কাজ থাকতে পারে? আমি খেয়ে থাকি আর না খেয়ে থাকি, কাজ তো আগে আমার একটা যে এইটা আগে কনফার্ম করা যে আমি এখন এ অনুযায়ী দেখছি, এ অনুযায়ী শুনছি, এ অনুযায়ী বুঝতেছি, এ অনুযায়ী চলছি। সে পর্যন্ত একটা মানুষের একটা সেকেন্ডেরও তো কোনো সময় নেই যে ডানে বা এসে তাকাবে। এখন যারা জীবনের মধ্যে ওতপ্রোতভাবে জড়িত, তারা তো জীবনযাপন আগে, তারপর যদি কোনো একটু সময় থাকে, হ্যাঁ ভাই বসি, আমি বিকালবেলা একটু সন্ধ্যাবেলা বসি, একটুখানি এর চেয়ে বেশি পারি না, খুব একটা বাহাদুরি দেখান আর কি। অথচ ওই কারণে আল্লাহর গজবের শিকার হয়। ও তাহলে আমি তোমার ওই 24 ঘন্টার মধ্যে কিছুক্ষণের, হ্যাঁ হাঁটে চলেন। তাহলে আমরা পরীক্ষায় ফেলে দিয়েছি আদাল্লু সামিরি ফারাজা মুসা ইলা কওমিহি। ফিরে এলো মুসা তার জাতির কাছে, গাদবানা আসেফা, ক্রোধে লাল হয়ে, কালা ইয়া কওমি, এসে বলল হে জাতি, আলম ইয়াইদকুম রব্বুকুম ওয়াদান হাসানান, হ্যাঁ একটা আগাম সংবাদ দেননি কি তোমাদেরকে তোমাদের প্রতিপালক একটি সুন্দর ওয়াদা, তাই না? একটা ভালো জিনিসের জন্যই কি তিনি আমাকে ডাকেননি? তো আফা তাআলা আলাইকুমুল আমাদ, এইটুকু সময় তোমার কাছে এত দীর্ঘ মনে হলো? মানে আমি গেলাম কতক্ষণ, এই সময়টা এত দীর্ঘ মনে হলো তোমাদের কাছে? আম আরাদতুম আন ইয়াহিল্লা আলাইকুম গাদাবুন মিন রাব্বিকুম, নাকি তোমরাই চেয়েছিলে হ্যাঁ যে তোমাদের উপরে মানে সহজ হয়ে যাক তোমাদের উপরে আল্লাহর গজব তোমাদের প্রতিপালক থেকে। ফা আখলাফতুম মাওঈদি, তাহলে খেলাপ করলে তোমরা আমার সাথে করা অঙ্গীকার। ক্বালু, তারা বলল মা আখলাফনা মাওঈদাকা, খেলাপ করিনি আমরা তোমার সাথে কথা দেওয়া কথা, বেমালকিনা, আমাদের নিজের কারণে বা আমাদের নিজের মতামত অনুযায়ী, ইচ্ছা অনুযায়ী। ওয়ালাকিন্না ওয়ালা লামে খারা যাবর নুনে আলিফ, কিন্না না, কিন্না ওয়ালাকিন্না হুম্মিলনা, বরং হয়েছে কি ঘটনাটা যে আমরা বহন করে যাচ্ছিলাম আউজারান মিন জিনাতিল কওম,
হ্যাঁ, অনেক অলংকারের বোঝা ওই জাতির, তাদের কাছে ওই যে আমানত রাখতো সেগুলো আমরা বহন করে বেড়াচ্ছিলাম। সেগুলো নিক্ষেপ করেছি আমরা, সেগুলো সেটাই ফাকাযালিকা আলকা সামিরি, এবং সেটা করেছি সেইভাবে যেভাবে নিক্ষেপ করেছিল সামিরি। সামিরির কাছেও একটা পোটলা ছিল, সেও ওই আগুনের ভাট্টির মধ্যে ফেলেছে, ওটা দেখা দেখি সবাই ফেলে দিয়েছে। এখন কেন ফেলেছে, কী জন্য ফেলেছে, এটার কারণ কেউ জানে না। সামিরি মুসার পরেই, তাই না, কি জানি বলে আমাদের এখনকার ভাষায় সহসভাপতি, নায়েবে আমির। হ্যাঁ, তো যেহেতু নায়েবে আমির এরকম ফেলেছে, তুমি আমির সাহেব ছিল না, নায়েবে আমির ওভাবে ফেলেছে, আমরা ওভাবে ফেলে দিয়েছি। ফাআখরাজা লাহুম ইজলান জাসাদান, তারপর বের করলো সে তাদের জন্য একটি বাছুর এর দেহ, আজলান ইজলান জাসাদান, বাছুরের দেহ, লাহু খোয়ার, খোয়ার, হ্যাঁ খোয়ার, 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 হ্যাঁ, তার হাম্বা রবও আছে, মানে বাছুর আবার হাম্বা ডাকও দিতে পারে। ফাকালু, সেটাকে দেখিয়ে সে বলল, হাদা ইলাহুকুম, এই তো তোমাদের মান্য। এখন এখানে প্রশ্নটা কি, এই জাতি অর্থাৎ এই বনি ইসরায়েলের বংশধর তখন 1,00,000 বয়সে সংখ্যায়, 1,00,000 বা 6,50,000 তখন মানে সংখ্যায়, তারা মূসার সঙ্গে ফিরে আসছে মিশর থেকে। এখন এরা 100 বছর যাবৎ, 200 বছর যাবৎ মিশরে যে ছিল, মিশরের স্থানীয় জাতি ছিল গরু পূজক। কারণ আমার যেহেতু কলকাতায় বা পশ্চিমবঙ্গে আমার বহু বন্ধুবান্ধব আছে খুব কাছের, তো তাদের ক্যারেক্টার আমার চোখের সামনে পরিষ্কার। কিছু না কিছু দুর্বলতা মূর্তির উপরে তাদের আছে, এটা স্বকীয়। যারা তীব্র ঘৃণা করে তাদের মধ্যেও আছে, পরোক্ষভাবে দেখায় যে খুব ঘৃণা করি, কিন্তু আছে। হ্যাঁ, তো এখন এই যে বাছুরের দেহ দেখিয়ে সামিরি বলল, এই তো তোমাদের ইলাহ, ওয়া ইলাহু মূসা, আর ইলাহ মূসারও ফানাসিয়া, সে এর কথা ভুলে গেছে। খেয়াল করো তাহলে, এখন এই জাতি কিসের, কোন গোল্লায় পড়ল, কোন ভ্রমে পড়ল? গরুর তো পূজা করতো তারা, দেখেছে মিশরের সারা মিশর জুড়ে গরু পূজা হচ্ছে, তারা এপারে লোহিত সাগর পার হয়ে এপারে এসে বলছে, দেখছে মূর্তি পূজা করতে, বলছে আমাদেরকে একটা ইলা বানিয়ে দাও, ধমক দিয়ে সেটাকে বন্ধ করেছে। তো এখন এখানে বলছে যে সামিরি, তাহলে এই যে রিকানেকশনটা, এইটা হয় আমাদের ক্ষেত্রে, যারাই আমরা, আমাদের এখানে এসেছেন এরকম বহু লোক 5 বছর 7 বছর কোরআন শুনেছেন, আবার যেই কে সেই হয়ে গেছে। পারে না, ধর্মের ঘোরটা এমন এতটাই ভেতরে থাকে যে ওটা টেনে শেষ পর্যন্ত সেখানে নিয়ে যায়। তো এই জন্যে কোরআনের ব্যাপারটা এরকম যে কোরআনে এসেছেন তো ভালো, থাকবেন কি? কারণ নিজেকে ধরে রাখা এত সোজা না। এই যে দিল বনি ইসরায়েলকে গোল্লা খাওয়িয়ে, এখন আল্লাহ শুধু একটা কথা বললেন, আফালা ইয়ারাউনা
এ কথাটা কিন্তু আল্লাহর। আচ্ছা, তারা কি দেখেনি আনলা এই ব্যাপারটা যে না ইয়ারজিউ ইলাইহিম কাউলান, হ্যাঁ, ফিরিয়ে দেয় তাদের প্রতি কোনো কথা। মানে যেই জাত চোখের সামনে দেখেছে, যে কোনো প্রশ্ন করেছে মূসাকে সঙ্গে সঙ্গে আমি উত্তর দিয়েছি, মূসা সঙ্গে সঙ্গে বলেছে ইন্নাহু ইয়াকুলু, এই তো তিনি বললেন এটা, এই তো তিনি বললেন এটা, এই তো তিনি বললেন এটা। তো সেই গরুর বাছুরটা না হয় হাম্বা ডাক দিতেও পারে, ভালো কথা। আমার একটা ম্যাজিক সেখানে সেট করা ছিল যে একটা শব্দ সেখান থেকে হয় যেটাকে গরুর হাম্বার মতো শোনা যায়, কিন্তু তাদের কোনো কথার উত্তর দেয় না, এটা কি তারা দেখে না? লক্ষ্য করো, ওয়ালা ইয়ামলিকু লাহুম দাররান ওয়ালা নাফআন, আর না ক্ষমতা রাখে সে গরুর বাছুর তাদের কোনো ক্ষতি করতে আর না কোনো উপকার করতে। এটুকু কি দেখে না? এখন এই জায়গায় আসো, সরাসরি আল্লাহর ক্ষতি, সরাসরি আল্লাহর উপকার, এই ধরনের কোনো চেতনাও আমাদের মধ্যে অবশিষ্ট নাই। কিন্তু আমাদের অবস্থান দাগের খোঁজো। আল্লাহ ক্ষতি করতেছেন, আল্লাহ উপকার করতেছেন, তাই না? এটাও আমাদের চেতনায় নাই। আল্লাহ উপকার করেছেন বা করছেন, এটাও আমাদের চেতনায় নাই। কারণ আমাদেরকে এই 2 2 4 কেউ দেখিয়ে দেয়নি। ঠিক সামেরি যে কাজটা করেছে, আমাদেরকে একটা বিপদে পড়েছি, এটা এই কারণে তুমি বিপদে পড়েছো, দেখো এই তোমার জীবন চরিত, এই তোমার জীবনের পথ, এই কারণে তুমি আজকের এই বিপদের মুখোমুখি হয়েছো। এভাবে কেউ আমাদেরকে বলে দেয়নি। আর না এই ধরনের কোনো চর্চা আছে আমাদের জাতির মধ্যে। ফলে সরাসরি আল্লাহর সঙ্গে আল্লাহর সম্পৃক্তি আমরা কিছুতেই বুঝতে পারি না। আমাদের জীবনের সাথে, আমাদের দৈনন্দিন জীবনের সাথে আল্লাহর সম্পৃক্তিটা আমরা কিছুতেই বুঝতে পারি না, আসে না আমাদের। এবং যে কারণে 13 বছর বলার পরেও মক্কা থেকে আল্লাহকে চলে যেতে হয়েছে। তো এই জন্য মানে আল্লাহ তাআলার অপার করুণা যে কোরআন তোমার হাতে তুলে দিয়েছেন। এখন এই তাই না বলে যে 7 রাজার ধন মানিক তো পেলাম, কিন্তু এটা কোন বাজারে বিকাবো? আলহামদুলিল্লাহ এখানে ইলাহকে দেখলাম অন্য এক রূপেও, ইলাহ দেখলাম আমরা অন্য এক রূপেও। খেয়াল করতে পারছি এতক্ষণ পর্যন্ত আমরা যা দেখেছি ইলাহ মানে আল্লাহ। এই প্রথম এক মূর্তিকে মান্য হিসেবে ইলাহুকুম বা ইলাহ মূসা, এই প্রথম আমরা দেখলাম যে বিকল্প ইলাহ এর বাস্তবতা কি। 98 আচ্ছা, এখানে একটা প্রসঙ্গ শুরু হয়েছে, তো এই প্রসঙ্গ একটু জটিল, তারপরে এই জন্য আমি এখানে মাঝখান থেকেই বলতে হচ্ছে, সরাসরি আয়াতে প্রবেশ করতে হচ্ছে। ইন্নামা ইলাহুকুমুল্লাহ, ইন্নামা ইলাহুকুম আল্লাহ, আর কেউ নয় মান্য তোমাদের, ইলাহুকুম মান্য তোমাদের আল্লাহ, আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া। এই কোরআনে ইলাহাকে কিভাবে ব্যক্ত করা হয়েছে দেখার মতো ব্যাপার এটা। ইলাহ শব্দটি কিভাবে ব্যক্ত করা হয়েছে, কারণ মূল সমস্যাই ইলাহ নিয়ে। কতভাবে একে ঘুরিয়ে ফিরিয়ে বোঝানো হয়েছে, এটা একটা বিস্ময়কর ব্যাপার রীতিমতো। কথার ধরনটা ইন্নামা ইলাহুকুম, তো আমরা ইন্নামা শব্দটিকে ভেঙে যদি বলি তাহলে বাংলায় তর্জমা করছি এইভাবে, আর কেউ নয় মান্য তোমাদের আল্লাহ, আর কেউ নয় মান্য তোমাদের আল্লাহ,
আল্লাযী লা ইলাহা, সেই আল্লাহ, সেই আল্লাহ যে আল্লাহ নেই কোনো মান্য তিনি ছাড়া। তাহলে যথেষ্ট হচ্ছেন না আল্লাহ, ইলাহ লাগছে। ভাবো, তাহলে ইলাহ আল্লাহকে ইন্ট্রোডিউস করাচ্ছে বা আল্লাহ ইলাহকে ইন্ট্রোডিউস করাচ্ছে। খুবই প্যাচের কথা। ইন্নামা ইলাহুকুম আল্লাহ, আর তো কেউ নয় তোমাদের মান্য, মান্য তো আল্লাহ। ভেঙে বলি বাংলায়, আল্লাযী, অর্থাৎ এ আল্লাহ সেই আল্লাহ, লা ইলাহা ইল্লা হুয়া, নেই কোনো মান্য তিনি ছাড়া, সেই ইলাহি তোমাদের আল্লাহ। বলতে পারলাম কথাটা? ওয়াসিয়া কুল্লু শাইইন ইলমান, তিনি পরিব্যাপ্ত, তিনি ছড়িয়ে আছেন বা তিনি ঘ্রাও করে আছেন, তিনি বিস্তৃত হয়ে আছেন, তিনি বিরাজিত, তিনি বিরাজমান প্রতিটি জিনিসের তার অবগতিতে, ইলমান তার জ্ঞানে। তো কাযালিকা নাকুসু আলাইকা মিন আনবাই, হ্যাঁ ওভাবেই আমরা খুলে বলছি তোমার সামনে কিছু কথা, মা কাদ সাবাকা, যা আগে ঘটেছে, ওয়াকাদ আতাইনাকা, আর এখন আমরা দিচ্ছি তোমাকে মিন লাদুন্না, সরাসরি আমাদের থেকে, যিকরা, একখানা পাঠ্য, একখানা পাঠ্য। মান আরাদা আনহু, যে মুখ ফিরিয়ে নেবে এর হতে, ফাইন্নাহু ইয়াহমিলু, তাহলে নিঃসন্দেহে সে বহন করবে, ইয়াউমাল কিয়ামাতে, যেদিন আবার সকলে দাঁড়াবে আমার সামনে, ভিজরা, একটা বোঝা, খালিদিনা ফিহা, চিরকাল সে ওই বোঝা বহন করে বেড়াবে, সে থাকবে সেখানে, ওয়া সাআ লাহুম, এবং সে ভয়ঙ্কর তাদের জন্য, ইয়াউমাল কিয়ামাতে, যেদিন আবার দাঁড়াবে সকলে আমার সামনে, হিমলা, সেই বোঝা বা সেই বহন করা। তো এখানে আমরা ইলাহ দেখলাম 98 আয়াতে, ইন্নামা ইলাহুকুম আল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া। একটু ধৈর্যের সাথে ভাই বোনদেরকে বলবো যারা দূরে বসে শুনছো, তো ধৈর্যের সাথে ব্যাপারগুলো নিয়ে বারবার করে শুনতে হবে, বারবার করে শুনতে হবে, কারণ নতুন যারা, তাদের পক্ষেই আমার এই কথাগুলো, এই ইলাহ সম্পর্কিত কথাগুলো বোঝা খুবই কষ্টকর হবে। আমি এটা সরাসরি বুঝতেই পারছি যে আমি বলছি এই কথাগুলো খুব সাধারণ বা প্রাথমিক পর্যায়ের পাঠকরা কিছুই বুঝবে না এর। আম্বিয়া 21-25